হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের একটা অন্য জায়গায় দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আখ ক্ষেত। আসলে আমরা কাজের চাপে সেভাবে বেরোনো হয় না, তো আজকে এক বাড়িতে নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণ শেষে সকলের হুজুক উঠলো যে আমরা গ্রামে একটু জমিতে যাব। তো সেইভাবে আমি, মিন্টুদা, ট্যাডনাদা আর গেদু মিলে আমরা রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা ফোন করলাম ভোলা সুরকে, অর্থাৎ ভোলাদাকে আমরা ফোন করলাম। তো তার সাথেই আসলাম আমরা পেয়ারা বাগান। দেখতে পাচ্ছেন আপনারা পেয়ারা বাগান। তো আমাদের ইচ্ছা যে এখান থেকে কিছু পেয়ারা আমরা নেব, কারণ অনেক দিন ধরে পেয়ারা নিজেদের হাতে নিজেরা ছিঁড়ে নেওয়া পেয়ারা একটা আনন্দ অন্যরকম। তো আমরা পৌঁছে গেছি, যে যার মতন পেয়ারা পছন্দ মতন তুলছে। তো এইটার কিন্তু একটা, যারা মাঠের থেকে এরকম পেয়ারা বা যে কোনো সবজি আপনারা যদি এরকম নিজে হাতে ছেড়েন, দেখবেন তার একটা অন্যরকম আনন্দ হয়। বহুদিন পর আমরা আসলাম গ্রামের সবজি খেতে আর কি, সবজি তুলতে। তো রীতিমতো আমরা দেখতে পাচ্ছি ওই যে ট্যাডনাদা পেয়ারা বেশ ভালোই নিয়েছে। ওদিকে রঞ্জিত মানে আমাদের গেদুবাবু, ট্যাডনাদা আর ওদিকে ভোলাদা আমাদের পথপ্রদর্শক, মানে ভোলাদাদারই এই জমি। এই দেখুন ট্যাডনাদার কীর্তি দেখুন, আসলে প্যারা তুলেছে। এবার এই যে দেখুন কত রকম পাগলামি যে এরা পারে, কি বলবো। আসলে মুক্ত বাতাস, মুক্ত পরিবেশে পেয়ে সকলেরই মন খুব আনন্দিত। আসলে সবাই কিন্তু মগ্ন রয়েছে পেয়ারা তোলাতে। আমি অবশ্য বলে রেখেছি আমার জন্য পেয়ারা যাতে এরা নিয়ে নেয়, কারণ আমি যেহেতু ভিডিওটা করছি তাই আমার পক্ষে পেয়ারা ছেঁড়া সম্ভব হচ্ছে না। তো এদিকে মিন্টুদা ফোনে কথা বলছে, এদিকে পেয়ারা তো আমাদের তুলছে, যে যার মতন, যার পছন্দ মতন, সকলের পছন্দ মতনই আমরা পেয়ারা সকলে নিচ্ছে। ভোলাদার সহযোগিতা করছে। এবার ব্যাগ তো কেউ আনিনি, তো ভোলাদার গামছাতেই আমরা সকলে পেয়ারা ছিঁড়ে ভোলাদার গামছাতেই আমরা রাখা শুরু করলাম, কারণ কারো তো কোনো রকম প্ল্যান ছিল না যে গ্রামে আসবো আর এখানে আমরা পেয়ারা নেব। খুব সুন্দর এরকম একটা প্রাকৃতিক পরিবেশে গ্রামের মাটিতে এই স্বাদটাই আমরা শহরের লোকরা খুব মিস করি। ক্ষেত, এটা এই ক্ষেতটায় পেয়ারা চাষ হয়। এর পাশে ধান আছে, কলা আছে, আরও বিভিন্ন ধরনের শিম টিম আছে। আমরা শহরের কোলাহল থেকে দূরে এই যে একটা প্রাকৃতিক, একটা নৈসর্গিক একটা অনুভূতি, এটা গ্রামের এই ক্ষেতের মধ্যে না আসলে পাওয়া খুব মুশকিল। কেমন লাগছে বাগানে? খুব সুন্দর এই পরিবেশে আমরা এসে খুব আনন্দ পাচ্ছি। আমরা নিজে হাতে পেয়ারা তুলছি বাগান থেকে। পেয়ারাগুলোও খুব ভালো মিষ্টি। এই যে আমাদের সঙ্গী, ওদের জমি থেকেই নিলাম ভোলা সুর, ওর সহযোগিতাতেই আমরা আজকে পেয়ারা নিতে পারছি। এই সূর্য একমাত্র দেখতে পাওয়া যাবে দার্জিলিং এর টাইগার হিল আর পুরী দীঘা, তারপরে এই মাঠ, এই গ্রাম। যেটা রয়েছে এটা খুব সম্ভবত দেখে যা মনে হচ্ছে এটা হচ্ছে মূলো ক্ষেত। মধ্যখানে ভুল হবে, আপনার ভুল হবে। ও এটা সর্ষে ভুল হয়েছে, সর্ষে ক্ষেত। আর এই বাদিকে পেয়ারা মধ্যখানে বসানো আছে, ডান দিকেও পেয়ারা বাগান আছে। বাগানের কলা বাগানই বেশি। সুন্দর একটা কলার কাঁদি হয়ে আছে গাছে গাছে। কি কলা বল এটা? সুন্দর লাগে, এটা চাপা কলা। কত সুন্দর সর্ষে গাছ বসানো হয়েছে। আসলে এখনো বড় হয়নি গাছগুলো, কিছুদিনের মধ্যেই এই গাছগুলো বড় হয়ে যাবে, তখন সর্ষে বাগান দেখতে আরো সুন্দর লাগবে। গ্রামের মধ্যে দিয়ে চলা তার একটা আনন্দই আলাদা, বিশেষ করে যদি জমির আল দিয়ে হাঁটা হয়, তার একটা আনন্দই অন্যরকম। কি বলো? ঠিক এত সুন্দর পরিবেশ চতুর্দিকে, ছেড়ে যেতে ইচ্ছেই করছে না, কিন্তু কি করব, যেতে তো হবেই। তাই আমরা যাওয়ার পথে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। পেয়ারা বাগানে গেলে দেখতে পাবেন পেয়ারাকে এভাবে প্লাস্টিকে মুড়ে রাখা হয়, যাতে পেয়ারা দেখতে আরো সুন্দর হয় এবং পোকামাকড় না ধরতে পারে। দূরে দেখতে পাচ্ছেন আখ বাগান। এবার আসলাম কুল গাছের বাগান। এই যে দেখুন, চিনতে পাচ্ছেন? বলুন তো কি, যেগুলো আমরা সরস্বতী পুজো না হলে খাই না, দেখুন এখনো তৈরি হচ্ছে। একটু ক্লোজ থেকে দেখান, এই দেখুন তৈরি হচ্ছে আস্তে আস্তে। এগুলোই বড় হয়ে যাবে নারকেলি কুল। এটা কিন্তু ভোলার বাগান, আমাদের সেই ভোলা। এ ভোলা সে ভোলা নয়, এ ভোলা সেই ভোলা, আমাদের ভোলা। এটা আপেল কুল। এটা কি নারকেলি? তো হ্যাঁ, এটা নারকেলি। তিন জাতের কুল এখানে, টোটাল 2 জাতের আপেল কুল। একটা বল আর একটা আপেল।
আপেল বলতে ভালো সুন্দরী যেটা বলে বড় বড় মাল হয়। আচ্ছা। এই যে এইগুলো। ওই আপেলের মতন দেখতে। সব কালার। কালার হচ্ছে দেখি না? কালা ওই এই কালার হচ্ছে সব। লাল লাল হবে আর নিচটা হলুদ হলুদ হবে। আপনার মতো রেডি হবে, কেন তো খাবে, তো জানুয়ারি দিকে তো খাবে। মাটি যত শুকাবে না আমাদের অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে বাগানে, আসলে খেয়ে উঠে তারপরে এসছি বাগানে, তাই আর না হেঁটে এই গাছগুলো দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। অর্থাৎ এই বাগান থেকে বেরিয়ে যেখানে আমরা আমাদের গাড়িগুলো রেখে গেছিলাম সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার, টাটা।